নমস্কার দর্শকবৃন্দ, প্রথমে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো কাঁঠাল বিচি দিয়ে সন্দেশ, যেটি আমি প্রথমে দেখিয়েছি। এই যে তার জন্য কাঁঠাল বিচিটিকে আমি কুসা ফেলে আর তার উপরে লাল কুসাটিকেও ফেলে ভিতরে সিদ্ধ করে রেখেছি। এখন এটাকে একটি গ্রাইন্ডার জারের মধ্যে নেব, নিয়ে ভালোভাবে গ্রাইন্ডিং করব। একদম মিহি করে গ্রাইন্ডিং করতে হবে। তার সাথে আমি 1 কাপ দুধ নিয়েছি, দুধটি মিশিয়ে দেব। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন। দেখেন কি সুন্দর গ্রাইন্ডিং হয়েছে, দেখেন একদম মিহি গ্রাইন্ডিং হয়েছে। এখন একটি প্যানের মধ্যে 1/3 কাপ ঘি নিলাম, আপনারা বাটারও নিতে পারেন, তেল ব্যবহার করলে হবে না। তার সাথে দিলাম একটি দারচিনি ও 3টি এলাচ দিয়ে ভাজবো। তারপর এই বেটে রাখা গ্রাইন্ডিং করা কাঁঠাল বিচিটিকে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়বো। আপনাদের মনে হতে পারে ঘি বেশি হয়ে গেছে, কিন্তু ঘি একদমও বেশি হয়নি। তার সাথে দিলাম 1 কাপ চিনি, চিনির সাথে দেব গুঁড়ো দুধ ও লবণ দিলাম তার সাথে। এখন ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে দিলাম ড্রাই ফ্রুট, আমি পেস্তা দিয়েছি। এখন দেব গোলাপ জল ও আমি ইয়েলো ফুড কালার দিচ্ছি। ফুড কালারটি অপশনাল, আপনারা না দিলেও পারবেন, ন্যাচারাল কালার থাকবে, কিন্তু ফুড কালার দিলে সুন্দর হয়। ভালোভাবে ভেজে নেব, একদম লো হিটে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এখন ঠান্ডা হওয়ার জন্য রাখবো। অতটুকু ঠান্ডা করবো যতটুকু আমি হাত দিয়ে সহ্য করতে পারি। এখন চাপ নিয়ে নিলাম, এইভাবে কয়েকটি চাপ। এখন চাপটির মধ্যে আমি প্রথম থেকে ঘি লাগিয়ে রাখিছি, আর এখন এটিকে গুল করে একটি বল করব। এইভাবে এক ডিজাইনের 2টি চাপ নিলাম, যাতে দুদিকে ফুলটি বেশি উঠে। এই যে এইভাবে গুল করব, গুল করে সুন্দর করে চ্যাপটা করে নেব। তারপর এই চাপের মধ্যে দেব, এইভাবে দিয়ে আরেকটি চাপ দিয়ে জাতা দিয়ে দেব, যাতে প্রেস করার ফলে দুদিক থেকে আমি সমান সমান ডিজাইন উঠে যায়। এই যে দেখেন কি সুন্দর ডিজাইন উঠছে। এখন হাতের সাহায্যে আমি আস্তে আস্তে এটিকে তুলে নেব। এইভাবে দেখেন একটু সময় লাগবে উঠাতে। এই দেখেন ঘি লাগানো আছে, উঠে যাবে। কি সুন্দর হয়েছে। সাইডটি যেটি হাতে নষ্ট হয়েছে সেটি ঠিক করে নেব হাত দিয়ে টিপে টিপে। এই যে কি সুন্দর হয়েছে দেখেন। দেখেন এখন আমি এটি থালার মধ্যে রেখে দেব। দেখেন কি সুন্দর। এইভাবে সব কয়টিকে বানিয়ে নেব। এই সুস্বাদু রেসিপিটি আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। আর কিছুক্ষণ পর রাখার পর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটি শক্ত হয়ে যাবে। এই যে দেখেন কয়েকটি ডিজাইনের বানিয়েছি।